আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রমাদান মাস তো হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস। রমজান মাস কি শ্রেষ্ঠ মাস না? এর আগে রজব মাস হইল পবিত্র মাস, কারণ এই মাসে মহিমান্বিত মাস হচ্ছে কি রজব মাস। এই মাসে আল্লাহ রাসূল কি করেছেন? কথা বলেন, মেরাজ করছেন না? তো এই মাসে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মিলিত হয়েছে। এই মাস হচ্ছে সম্মানিত মাস কোরআনের ভাষা। তো এই মাস এবং রমাদান মাসের মাঝে হইল শাবান মাস। তো আল্লাহ রাসূল বলছে যে এই মাসের মধ্যে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস, মানুষ এই মাসে একটু গাফেল থাকে, করুমই তো রমজান মাসে বেশি বেশি ইবাদত করুম, এই জন্য এই মাসটা একটু গাফেল থাকে, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলছে না, এই মাসে গাফেল থাকা যাবে না। এই মাসের জন্য কি করতেন? আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন, যেন গাফলতিতে আমাদেরকে না ধরে। 2 নম্বর কারণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হুয়া শাহরুন তুরফাউ ফিল আমাল ইলা রাব্বিল আলামিন। আমার রব্বুল আলামিন 2 বলা হচ্ছে যে বছরে একবার আল্লাহর কাছে আমল ওই যে পেশ করা হয়, সপ্তাহের আমল পেশ করা হয় বৃহস্পতিবারে। এজন্য রাসূল বৃহস্পতিবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয় কি বৃহস্পতিবার, আর বছরের আমল, পুরো বছরের আমল পেশ করা হয় কি মাসে? শাবান মাসে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফাউহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সায়েম, আমি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয়। তাই আমি চাই যে আমার আমলগুলি আমার রাব্বুল আলামিনের কাছে এই অবস্থায় পৌঁছক যেন আমি রোজাদার অবস্থায় আছি। সুবহানাল্লাহ। যেমন একটা মানুষ যদি আপনি যদি কারো কাজ করেন, আপনি যদি কারো জমিনে কাজ করেন বা তার বাগানে কাজ করেন বা তার ঘরে কাজ করেন, কাজের মালিক যদি আইসা দেখে আপনি কাজ করেন, খুশি না বেজার? এখন আইসা যদি দেখে আপনি মোবাইল চাইতে আছেন, মোবাইল দেখতে আছেন, সো আপনার মালিক এসে কি বলবে? এই তুই তো কাজ করস না, সারাদিন খালি কি করো, শুধু মোবাইল দেখো। তখন বেজারে বলি আল্লাহ রাসূল চাচ্ছে যে আমার মালিক আল্লাহর কাছে যখন আমলটা পৌঁছবে এই শাবান মাসে, আমি চাই আমার আমলটা যেন রোজাদার অবস্থা আল্লাহর কাছে পৌঁছে দেয়। কটা কারণ? 2টা কারণ। একটা হচ্ছে রমাদান এবং রজবের মাঝে, এই সম্মানিত 2 মাসের মাঝে, এই মাসে মানুষ কি থাকে? শাবান মাসে মানুষ গাফেল থাকে। আর 2 নম্বর হচ্ছে আমলগুলি এই মাসে আল্লাহর কাছে পৌঁছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল যখন পৌঁছবে আল্লাহ যেন খুশি থাকে। সুবহানাল্লাহ বলে। জীবনে অনেক রমাদান কাটিয়েছি, আমি গত জুমায় আপনাদেরকে বলেছি, গুরুত্বের কারণে আজও আমি সেই বিষয়টাকেই গুরুত্ব দিতে চাই। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে মাসগুলি আছে আমাদের কাছে, প্রত্যেক মাসেই আমরা যে বিষয়গুলি কথা বলি, এই প্রত্যেক মাসের ব্যাপারেই এখানে কথা আছে। আপনারা জানেন সম্মানিত মাস হচ্ছে মোট কয়টি? সম্মানিত মাস হচ্ছে 4টি। কয়টি মাস? 4টি। এটা হাদিসের মধ্যে এসেছে। তো এই সম্মানিত মাস 4টির মধ্যে হচ্ছে মুহররম, এরপরে মুহররম মাস, জিলকদ, জিলহজ, আর হলো রজব ও মদার, রজব মাস। এখন এই রজব মাসটা হচ্ছে আলাদা, রজব মাসটা হচ্ছে আলাদা, সম্মানিত মাস। এই রজব মাস আমাদের মাস থেকে চলে গেছে। সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে কি? রমাদান। রমাদান মাসটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এই জন্য রমজান মাস আমাদের সামনে উপস্থিত। রমাদানের আগের জুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুতবা দিয়েছেন, এটা আমি ইনশাআল্লাহ আগামী জুমায় পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, বলেন আমিন। আজকে আমি আপনাদেরকে এই মাসের আমল সম্পর্কে পুরা মাসে আমি কথা বলেছি। সত্যিকার অর্থে যে আমরা বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন মহব্বত করে তৈরি করেছেন,
এই মহব্বতের বাঁধন হিসাবে সে আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে আবার তিনি জান্নাতে নিতে চান। সুবহানাল্লাহ, আমাদেরকে তিনি জান্নাতের ব্যবস্থা করে দিতে চান। কারণ আমি আগেই বলেছিলাম বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষ জাতি বানাইয়া আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সম্মানিত করা ফেরেশতাদের মাধ্যমে সেজদা করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। তাই কবির ভাষায় যদি বলি, মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সুবহানাল্লাহ, আমাদেরকে সম্মানিত করেছেন তিনি। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাকগ্রাউন্ড হিসাবে, আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঠিক নেই? আমরা ঈমানদার নেই? সবাই তো ঈমানদার নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের উপর রোজা ফরজ করেছেন। আর রমজানের রোজা ফরজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উপর এই রমজানের রোজা ফরজ করেছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন ঈমানদারের বন্ধু। আমরা তো সবাই ঈমানদার নাকি? যদি ঈমানদার হই, ঈমানদারের বন্ধু কে? স্বয়ং আল্লাহ। তো বন্ধুর কাজ কি? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, এটা হইল বন্ধুর কাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার বান্দাগুলি দুনিয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে চলার পথে সময়ের বাঁকে বাঁকে শয়তানের ফেরে পড়ে অনেক কিছুর চাপে, সামাজিক চাপ, রাজনৈতিক চাপ, এরপরে অর্থনৈতিক চাপ, আমাদের পারিবারিক চাপ, সবগুলি মিলেয়া আমরা কোনো না কোনোভাবে পাপে জড়াইয়া যাই। আর এই পাপ থেকে মুক্ত করার জন্য সেই ব্যবস্থাও কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সামনে রমাদান মাস রেখেছেন, পিছনে আমাদের সম্মানিত মাস রজব মাস ছিল। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো, শাবান মাসটা হচ্ছে আসলে একটা প্রস্তুতির মাস। আগেই বলেছি, কি মাসের প্রস্তুতি? রমাদানের প্রস্তুতি। শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতি। এজন্যে আমলগুলি আমি গত শবে বরাতে যেটা ওইখানে ওই দিনও আমি বলেছি, আজকেও আমি এটা রিপিট করতে চাচ্ছি যে সত্যিকার অর্থে রমজান যেহেতু আমাদের সামনে, আমাদের গুনাহ মাফ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রমাদান দিয়েছেন, আমাদের জীবনের গুনাহ ক্ষমা করার জন্যে। দেখেন না কত চমৎকার! আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, এরপরে জুমা, এরপরে কি রমাদান, একের পরে এই জুমার নামাজে কিন্তু কি হয়? বান্দার গুনাহ মাফ হয়। বান্দা যখন আল্লাহর দরবারে হাজিরা দেয়, গুনাহ মাফ করে দেন আল্লাহ। কারণ আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, দুনিয়ার সব কাম কাজ কি বন্ধ জুমার দিন আসলে। আল্লাহ বলছে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি বুঝো তাহলে এটা অনেক ভালো। তাহলে আমরা বোঝা দরকার আছে না নাই? তাহলে আমরা বুঝি দেখেই, বোঝার কারণে আজকে আমরা এই জুমার দিনে আমরা মসজিদে আগে এসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা আগে আসছি। অনেকে কিন্তু জুমার দিনে অনেক গাফলতি আছে। জুমার দিনে প্রস্তুতি নিয়ে সুন্দর কাপড় পরে এবং সুগন্ধি মেখে মসজিদে আসার জন্য।
তো অনেকে জুমার দিনও ব্যস্ততা থাকবেই, মরণ অবধি ব্যস্ততা থাকবে। কারণ আমি আগেও বলছি যে জানাজার নামাজেও মানুষ কি করে দৌড়াইয়া আসে। ঈদের নামাজ বছরে কয়বার দৌড়তে দেখছেন নি? কোন নামাজে সবচেয়ে বেশি দৌড়ে? ঈদের নামাজ সবচেয়ে বেশি দৌড়তে দেখছি আমি। বড় ঈদগাতে নামাজ পড়াইছি, এখানেও পড়াইছি, দেখছি ঈদের নামাজের সবচেয়ে বেশি দৌড়। আর বছরে কয়দিন? তুই সকালবেলা প্রস্তুত হয়ে থাকার কথা, ওই দিন অনেক ব্যস্ত আমরা। এই ব্যস্ততা আমাদের জীবন শেষ। দেখেন তো জীবনের কতটা বসন্ত পার হয়ে আসলেন, জীবনের কতটা বসন্ত পার হয়ে আসা গেছেন। এখন হাত দিয়া আয়নার সামনে গিয়া দেখবেন দাড়ি পাইকা গেছে, ঠিক নেই? ওই দিন কলেজে ভর্তি হয়েছেন, মাদ্রাসায় ভর্তি হয়েছেন, স্কুলে ভর্তি হয়েছেন, হাই স্কুলে ভর্তি হয়েছেন, আজকে দেখতেছেন জীবনের সন্ধ্যাবেলা। এই জন্য কবি বলেছেন, মৌত কি সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি দর হাকিকত। কবি বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা মনে করতেছ দুনিয়ার জীবন শেষ হইলে মানুষ যখন ইন্তেকাল করে জীবন শেষ, তার হাকিকত না। আসল হচ্ছে এ সুবহে দাওয়ামে জিন্দেগি, গোটা মহা প্লাবনময় জীবনের মাত্র শুরু। এজন্য আমি আপনাদেরকে পয়েন্ট আকারে শাবান মাসের যে প্রস্তুতি আপনারা নিয়েছেন, আবারও আমি আপনাদেরকে শাবান মাসের করণীয় সম্পর্কে, যেহেতু অর্ধেক কিন্তু পার হয়ে গেছে, শাবান মাসের প্রস্তুতি আমরা বলছি। প্রথম নম্বরে বলছিলাম, 1 নাম্বার হচ্ছে শাবান মাসে আপনি কি করবেন। 1 নাম্বার শাবানের করণীয় হচ্ছে আপনি রমজান মাসের প্রস্তুতি নেবেন। কথা কি বোঝা গেল? কি করব? আমরা রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। তো রমাদানের প্রস্তুতি নিতে হলে কিছু কাজ আছে, এগুলি করা লাগবে। যদি আপনি রমজানের প্রস্তুতি নেন, তাহলে প্রথম নম্বরে হচ্ছে আপনি কিছু জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান না জানলে আপনি কীভাবে রমজান মোকাবেলা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করছেন, কি জ্ঞানের কথা বলছেন, কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আল্লাহ অর্ডার করছেন, পড়ো তোমার প্রভুর নামে। সুবহানাল্লাহ। যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আপনার সৃষ্টির দোহাই দিয়া। অনেক সময় মানুষ কঠিন জায়গায় হিট করে আপনাকে দোহাই দেয়, এই তোর মা বাপরে কি করছে আমি ফালছি, আমার ঘরে তোর মা বাবা কামলা থাকতো, খোঁড়া দেয় না? এমনভাবে বলেনি, আরে তোর বাবা মরে গেছিল, আমি চিকিৎসা করে বাঁচাচ্ছি, তোর বাবারে চাকরি দিচ্ছি আমি, এই ক্রেডিট নেয় না। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা পড়ো, রাব্বিকাল্লাযী, ওই রব যিনি, আল্লাযী খালাক, যিনি তোমাকে কি করছেন? সৃষ্টি করেছেন। সৃষ্টির দোহাই দাও। তাহলে প্রথম নম্বর ওহী যেটা, এটা হচ্ছে পড়ো। কি করো? পড়ো, জ্ঞান অর্জন করো। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপর জ্ঞান অর্জন করা কি ফরজ। সুতরাং আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য রমাদান সম্পর্কে আপনার কিছু জ্ঞান অর্জন করা দরকার। 2 নম্বর, আশা করি আপনারা এটা পালন করছেন। যদি অনাদায় কোনো রমজানের কোনো কারণে এখনও রমাদানের রোজা বাকি থাকে, কাজার কোনো কারণে ভেঙে গেছে, আমার মায়েরা বোনেরা আপনারাও শুনবেন, যদি কোনো কারণে আপনার রোজা ভেঙে থাকে, ভাঙা রোজাগুলি দ্রুত শেষ করেন, দ্রুত শেষ করেন রমাদান আসার আগে, জিম্মাদারি আগে। 3 নাম্বার, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি, 3 নাম্বার হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করা। আমরা কিন্তু রজব মাস থেকে দোয়া করে আসছি, কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাবুদ আমাকে শাবান মাস এবং কি রজব মাস 2 মাসের বরকত দেন, আর রমাদান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন। আল্লাহ রাসূল কি হিকমত! রজব মাস শাবান মাসের কি চাইছেন? বরকত, আর রমাদান পর্যন্ত উপস্থিতি। রমাদান পর্যন্ত উপস্থিতির হেতু কি? যে বান্দা যদি সত্যিকার অর্থে রমাদান পেয়ে যায়
আর আমার রবের কাছে যদি হাত তুলে রমজানের সিয়াম সাধনা করে জীবনের গুনাহ মাফ চাইতে পারে, আল্লাহ রাসূল বলছে গোটা অতীত জিন্দিগির গুনাহ গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেবে। তাইলে হিকমত কি? যে রমাদান পর্যন্ত উপস্থিতির দোয়া আর রজব মাস শাবান মাসের বরকত। তাহলে আল্লাহ যদি কোনোভাবে আমাদেরকে যেন কি করে রমজান পর্যন্ত পৌঁছায়, এই দোয়াটা করবেন না ইনশাল্লাহ। 3 নাম্বার যেটা গেল। 4 নাম্বার হচ্ছে আপনার যে সামনে রমাদান মাস আসতেছে, এটার জন্য মনে কষ্ট যেন না থাকে। অনেকে রমজান মাস আসলে ব্যবসা বাণিজ্য দ্বারা, বিশেষ করে তারা বিড়ি খায়, বিড়ি করে বেশি কষ্ট লাগে। কারণ কোনো কিছু খাইত না খাই, বিড়ি না খাইলে তার জীবন ঠিক নেই। এমন মানুষ আছে নেই যে তার বিড়ি খাইতেই হবে। এখন যে সারাদিন খাইতে পারে না, মুখ ঠুট দেখবেন একবারে শুকাইয়া অন্যরকম হয়ে থাকে। এই জন্য এই যে রমাদান মাস আসলে অনেকে কয় রোজা রইলেন না, যে কয় গ্যাস্ট্রিকের ব্যথা হুজুর। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করে যত রোগ আছে একেবারেই মৃত্যু যন্ত্রণা কঠিন রোগ ছাড়া এমন কোনো রোগ নাই যে রোগ রমজান মাস আসলে বাড়ে। সুবহানাল্লাহ। গ্যাস্ট্রিক, আলসার, পেট ব্যথা, পেটের অসুখ, আমাশা যত আছে সব রোগের 1 নাম্বার ওষুধ রমজান মাস যদি কেউ সিয়াম সাধনা করে তার অসুস্থতা ভালো হয়ে যায়, পেটের ফিরাও ভালো হয়ে যায়। এই জন্য যারা রোজা রাখে না তারার বিভিন্ন বাহানা, তারা ভাল লাগে না, শরীর এই সেই, সামনে দোকানের সামনে পর্দা দিয়া খাইতেও পারে না, এটাও তাদের একটা টেনশন। এই জন্য রমজান মাস আসলে কারোর জন্য ভালো, কারোর জন্য ভালো, কারোর জন্য ইমানদারের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য খুশি হবেন, খুশি হয়ে বলছে হাদিসটা মনে আছে, আসু হেলালা শাবান লে রমাদান। আজকে শাবান মাসের কত তারিখ? 17। বলেন, যদি 17 তারিখ গণনা মনে রাখেন তাহলে একটা সুন্নতের সওয়াব পেয়ে যাবেন। তাহলে আজকে 17। আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি যে অবশ্যই আপনি শাবান মাসের কত তারিখ, কোন দিন, রমাদানের আগ পর্যন্ত এটা গণনা রাখবেন, একটা সুন্নতের সওয়াব পেয়ে যাবেন। কারণ এর দ্বারা প্রমাণিত হচ্ছে রব্বুল আলামিন আপনার রমাদান আসতেছে, আপনার সৌগাত নিয়ে, মাফের ক্ষমার সৌগাত নিয়ে আসতেছে। আমি প্রস্তুত, আল্লাহ আজকে গণনা ঠিক করে রাখছি, ভিআইপি মাস, সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমাদান মাস আসতেছে, আমি প্রস্তুত, আপনি কবুল করেন। এটা কি করা? এটার জন্য প্রস্তুত, এই জন্য আনন্দিত থাকা, এটা হলো আল্লাহ রাসূলের বিধান। এরপরে হচ্ছে কঠিন কাজগুলি আগে করা। আমি আগে বলছি আপনার ঘরের মধ্যে যদি কঠিন কোনো কাজ থাকে রমজান মাস আসলে যেগুলি করা কষ্টকর, অনেক কষ্টের কাজ আছে না, কখনো কখনো বোঝার কাজ বা অন্যান্য ধান টান থেকে শুরু করে আমরা গ্রামে অঞ্চলের মানুষ, এই অঞ্চলে শহরতলিতে থাকি, যে যাবতীয় কষ্টের কাজ, গরবেলের কাজ, ওজনের কাজ, বাসা পাল্টানোর কাজ, এই জাতীয় কষ্টের কাজগুলি রমাদানে করবেন না, কারণ যেন ক্লান্তি আপনাকে না ধরতে পারে। একবারে কঠিন কাজগুলি শেষ করে রমাদানের জন্য একটা ফ্রেশনেস, একটা সুন্দর সময় আপনি রাখবেন, যেন কোনো ধরনের কোনো কষ্টের কাজ করা না লাগে, রমজান পালনের জন্য আপনার কোনো অসুবিধা না। এরপরেও কিন্তু কিছু কিছু শ্রেণী পেশার মানুষ আছে যারা কষ্ট করে রমাদান পালন করে, আছে নেই? এই জন্য এই কাজটা করবেন। আমরা কি করব? যে কঠিন কাজগুলি আগে করব। এরপরে আমি যে কথাগুলি বলতে চাই, রমজান মাস ও রমাদান এবং অন্যান্য বিষয়ে, রমাদান মাস আছে, সদকাতুল ফিতর আপনারা আদায় করেন না, জাকাত দেন, সদকায়ে ফিতর, এরপরে ইতিকাফ করেন, এরপরে রমাদানের বিভিন্ন মাসলা মাসাইল, কোরআন তেলাওয়াত করা, এই বিষয়গুলিতে, মাসলা মাসাইল সম্পর্কে আপনি একটু জ্ঞান নেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরা ইয়াতাফাক্কাহু ফিদ দ্বীন। যে ব্যক্তি প্রতি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কল্যাণের, যার প্রতি কল্যাণ চান, ওই ব্যক্তিকে খাইর, যার কল্যাণ চান আল্লাহ, তাকে কি করেন? দিনের ব্যাপারে তাফাক্কুহ মানে জ্ঞান, বুৎপত্তিগত জ্ঞান তারা কি করেন? দান করেন। সকলে কিন্তু জ্ঞানী হইতে, টাকা পয়সা, অর্থ করি, বাড়ি গাড়ি, সবাই মালিক হইতে পারবেন,
জ্ঞানের মালিক কিন্তু সবাই হইতে পারে। এজন্যই তো মানে আল্লাহর বিধান কি, মাইরুদুল্লাহ বি খাইরা ইয়াতাফাক্কাহু ফিদ্দিন, যার কল্যাণ চান তাকে কি করেন, দিনের তাফাক্কু আল্লাহ দান করেন, দিনের জ্ঞান দান করেন। এজন্যে আপনি কিছু মাসলা মাসাইলের জ্ঞান আপনি কি করবেন, অর্জন করবেন। এরপরে যেটা বলতে চাই যে কিছু বই কিনবেন, বই পড়ার জানার জন্য কি করবেন, বই কিনবেন। যেগুলি আপনি জাকাতের ব্যাপারে বই কিনবেন, এটা জাকাত কিভাবে দিতে হয় এই মাসলা মাসাইল জানবেন। এতে কাফের বই আছে আলাদা আলাদা বিষয়ে। বাংলাদেশ এখন অনেক উন্নত, আপনি যে কোনো বিষয়, পর্দা, ইসলাম, ঈমান, এরপরে রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব বিষয়ে আলাদা আলাদা বই আছে। সুবহানাল্লাহ বলবেন না? সব বিষয়ের বই আছে। এটা একটা নিয়ামত বাংলাদেশের জন্য। আপনি ওই বইগুলি রমজানের মাসলা মাসাইল সম্পর্কে, এতেকাফ সম্পর্কে, রোজার ফজিলত, ঈদের ওই যে ঈদ তো রমাদানের পরেই, ঈদের ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত, এই সম্পর্কে আপনার জানা দরকার আছে নি? না সারা জীবন খালি হুজুরের উপরেই নির্ভর থাকবে? শুধু হুজুরের উপর নির্ভর থাকলে হবে? আপনি নিজেকেও কি করতে হবে, কিছু জানতে হবে। এজন্য আপনি কি করবেন, এই বিষয়ে জানতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর জানে না এক হইতে। যেমন ওই দিন আমার বাথরুমে একজন লোক ঢুকছে, ভদ্রলোক, পানি, গরম পানি আছে, উনি বুঝতে পারছে না। তখন উনি যে সুইচ দিছে, বাম দিকে মশার দিয়ে সুইচ দিছে, ওনার উপরে ফইরা পানি ফিরে গেছি। উনি কি বাসাত না হাসপাতাল, বুঝে নাই? কারণ কি, তো উনি কি কোনো গুনাহ করছে, অপরাধ করছে, অন্যায় করছে? সমস্যাটা কি? না জানা। কথা বোঝেন নাই? কি জানা? না জানার কারণে ওনার হাত পাও কি হয়েছে, ফিরে গেছে। কেন? উনি জানে না। সুতরাং জানা না জানার মধ্যে পার্থক্যটা এত কঠিন যে আপনি দিন সম্পর্কে অবশ্যই কি করতে হবে, জানতে। এই জন্য আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে তাদের কাছ থেকে কিছু প্রশ্ন করে কি করো, জেনে নাও। এই জন্য এই জিনিসগুলি আপনাদেরকে জানার জন্য আমি কি করব, কিছু বই কিনে জানবেন, নীরবভাবে এখান থেকে কিছু রাখার জন্য চেষ্টা করবেন। এরপরে আমি যে কথাটা বলতে চাই, 8 নম্বরে, এই মাসে যে রোজা আপনারা রাখতেছেন, আলহামদুলিল্লাহ আপনারা 13, 14, 15 তারিখ রোজা রাখছেন না? 13, 14, 15 রোজা রাখছেন, আরও ঘন ঘন রোজা রাখতেছেন। এই জন্যে এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমি তো আগেও বলছি, 2 কারণে আল্লাহ রাসূল এই মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কয় কারণে? 2 কারণে। আম্মাজান আয়েশা থেকে হাদিস, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, শাবান মাসের কিছু সারা সবটাই আল্লাহ রাসূল রোজা রাখতেন। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল এত রোজা কোনো মাসে রাখেন নাই। কোন মাসে বেশি রাখতেন? শাবান মাসে রাখতেন। 2 কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখতেন। 1 নম্বর কারণ হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যালিকা শাহরুন ইয়াগফালুন নাসু বাইনা রজব ওয়া রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রমাদান মাস তো হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস। রমজান মাস কি শ্রেষ্ঠ মাস না? এর আগে রজব মাস হইল পবিত্র মাস, কারণ এই মাসে মহিমান্বিত মাস হচ্ছে কি রজব মাস। এই মাসে আল্লাহ রাসূল কি করেছেন, কথা বলেন, মেরাজ করছেন না? তো এই মাসে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মিলিত হয়েছে। এই মাস হচ্ছে সম্মানিত মাস, কোরআনের ভাষা। তো এই মাস এবং রমাদান মাসের মাঝে হইল শাবান মাস। তো আল্লাহ রাসূল বলছে যে এই মাসের মধ্যে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস, মানুষ এই মাসে একটু গাফেল থাকে, করুমই তো রমজান মাসে বেশি বেশি ইবাদত করুম, এই জন্য এই মাসটা একটু গাফেল থাকে, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলছেন না, এই মাসে গাফেল থাকা যাবে না। এই মাসের জন্য কি করতেন আল্লাহ রাসূল, বেশি বেশি রোজা রাখতেন, যেন গাফলতিতে আমাদেরকে না ধরে। 2 নম্বর কারণ,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হুয়া শাহরুন তুরফাউ ফিল আমাল ইলা রাব্বিল আলামিন। আমার রব্বুল আলামিন দুই বলা হচ্ছে যে বছরে একবার আল্লাহর কাছে আমল ওই যে পেশ করা হয়, সপ্তাহের আমল পেশ করা হয় বৃহস্পতিবারে। এজন্য রাসূল বৃহস্পতিবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয় কি বৃহস্পতিবার। আর বছরের আমল, পুরো বছরের আমল পেশ করা হয় কি মাসে? শাবান মাসে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফাউহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সায়েম। আমি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয়, তাই আমি চাই যে আমার আমলগুলি আমার রাব্বুল আলামিনের কাছে এই অবস্থায় পৌঁছক যেন আমি রোজাদার অবস্থায় আছি। সুবহানাল্লাহ। যেমন একটা মানুষ যদি আপনি যদি কারো কাজ করেন, আপনি যদি কারো জমিনে কাজ করেন বা তার বাগানে কাজ করেন বা তার ঘরে কাজ করেন, কাজের মালিক যদি আইসা দেখে আপনি কাজ করেন, খুশি না বেজার? এখন আইসা যদি দেখে আপনি মোবাইল চাইতে আছেন, মোবাইল দেখতে আছেন, সো আপনার মালিক এসে কি বলবে? এই তুই তো কাজ করস না, সারাদিন খালি কি করো, শুধু মোবাইল দেখো। তখন বেজারে বলি আল্লাহ রাসূল চাচ্ছে যে আমার মালিক আল্লাহর কাছে যখন আমলটা পৌঁছবে এই শাবান মাসে, আমি চাই আমার আমলটা যেন রোজাদার অবস্থা আল্লাহর কাছে পৌঁছে দেয়। কটা কারণ? দুইটা কারণ। একটা হচ্ছে রমাদান এবং রজবের মাঝে, এই সম্মানিত 2 মাসের মাঝে, এই মাসে মানুষ কি থাকে? শাবান মাসে মানুষ গাফেল থাকে। আর 2 নম্বর হচ্ছে আমলগুলি এই মাসে আল্লাহর কাছে পৌঁছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল যখন পৌঁছবে আল্লাহ যেন খুশি থাকে। সুবহানাল্লাহ বলে। এরপরে যেটা বলতে চাইছিলাম যে কোরআন শরীফটা শুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন। কার নির্দেশ? আল্লাহ বলেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা। কোরআন শরীফকে শুদ্ধ করে তেলাওয়াত করা এটা মুমিনের হক, এটা হচ্ছে একটা ইমানদার বান্দার জন্য জরুরি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনকে সহি শুদ্ধভাবে যথাযথ হক আদায় করে কি করো? তেলাওয়াত। আর এই তেলাওয়াতের মাঝে সবচেয়ে বেশি মজা, আপনি যদি কোরআন শরীফ পড়তে পারেন মনটা গৌরব থাকে। যদি এই ভিতরে কোরআনের আয়াতের যদি নমুনা থাকে, কোরআন শরীফ যদি আপনি পড়েন, দেখবেন কোনো না কোনো দিন আপনি যত খারাপই হন, আপনাকে এই কোরআন হেদায়েতের দিকে নিয়ে টেনে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সব সময় চেষ্টা করবেন কি করার জন্য? কোরআন তেলাওয়াত করার জন্য। সকাল সন্ধ্যা যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরটা বিরান ভূমি, ওই ঘরে আল্লাহর রহমত আসে না। কি হবে? আসলে আমাদের ঘরগুলি তো আগে ছিল একটা সময় যে আমাদের ঘরে প্রত্যেকের বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন কিন্তু সেই দিন আর নাই। এখন সারেগামা ফাদানিসার আওয়াজ, সকালবেলা গানের টিচার রাহে গান শুনে। এখন আরেক বেদি হয়ে গেছে, ঘুমের তুইটাই কোনটা কথা কয় না, ঘুমের তুইটা মোবাইল, ঘুমের তুইটাই বিচরে আতায় চায় মোবাইল, গড়ি চাইতে আছে কয়টা বাজে গেছি তো ফেসবুকও আছে নেই। এটা কিন্তু একটা বিপদ। এই জন্য প্রতিদিন কি করা? কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য জরুরি, এটা মনে রাখবেন। এটা বলেছিলাম। এরপরে যেটা আমল করবেন আপনারা, যে পুরো কোরআন শরীফ যেন আপনি কি করতে পারেন, পুরনো অর্থসহ যেন তেলাওয়াত করতে পারেন, এটা আপনি চেষ্টা করবেন। কারণ আল্লাহ নিজে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা এই কোরআনকে বোঝার জন্যে, জানার জন্যে, মুখস্থ করার জন্যে, এই কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার জন্যে আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। হাল মিন মুদ্দাকির, তোমরা আছো কি কেউ কোরআন থেকে শিখবে, জানবে, বুঝবে, কোরআনের হুকুমত কায়েম করবে, কোরআন অনুযায়ী তোমার গোটা সমাজ চালনা করবে? আসেননি আপনারা? আসেননি? আল্লাহ বলছে আসুনি কেউ? তাহলে আমরা আছি। আমরা কোরআন ভালো করে পড়তে চান না, কোরআন বুঝতে চান না, কোরআন অনুযায়ী আমল করতে চান না? যদি চান তাহলে আল্লাহ রাসূল বলছে আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। যদি কোনো ব্যক্তি কোরআনের হালালকে হালাল মনে করে, হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। জান্নাতের ব্যবস্থা করে কে? আল্লাহ সুবহানাহু তাআলা।
এরপরে যেটা বলছিলাম, বেশি বেশি ভালো কাজ করবেন। কি করবেন? ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। গোটা উম্মতের মধ্যে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের উম্মতের চাইতে শ্রেষ্ঠ হচ্ছ তোমরা। সুবহানাল্লাহ। তো তোমাদের কাজ কি? সৎ কাজে মানুষকে কি করবে? আদেশ করবে, আর অসৎ কাজে মানুষকে নিষেধ করবে। এই জন্য বেশি বেশি ভালো কাজ করবেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন, যারা ঈমানদার এবং নেক কাজ করে, সলেহ করে, আমলে সলেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি, খালিদিনা ফিহা আবাদা। সারা জনম জনম সেখানে জান্নাতে বসবাস করবে। এই জন্য আমরা ভালো কাজ করব। এরপরে কি? মন্দ কাজ থেকে কি করব? মানুষকে বাধা দেব। এর ভিতরে আমি কিন্তু আমার মুসল্লিদের মধ্য থেকে যারা এলিট পার্সন আছেন, যারা সমাজ পরিচালনা করেন, নেতৃত্ব দেন, আমাদের পাশাপাশি কোথাও যেন দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ, বিড়ি দোকান, ফান দোকান খোলা রাইকে যেন খাইতো না পারে, এই ব্যবস্থাটা আপনারা করবেন। পারবেন না? আমার এটা দাবি আপনাদের প্রতি। হ্যাঁ, আবার কেউ কেউ বেজার হইতে পারে, দোকানদাররা কি আমার প্রতি বেজার খুশি হইব? কথা কেন খুশি হইব? যারা নিজেরা আবার গিয়া খায়, কি গো, যারা কইছে বাধা দিত, এমন মানুষও তো আছে নিজে গিয়া খায়। কথা কয় না? আপনি দেখেন না ঠিকই, কাপড়ের নিচে যে আপনি যাইতে আছেন, খাইতে আছেন, জনগণ কিন্তু সাক্ষী। সুতরাং এ কাজ করবেন না, কোনো পাপ কাজের সাক্ষী রাখবেন না। পাপও করবেন, সাক্ষীও রাখবেন, এটার জন্য কিন্তু ডবল শাস্তি। পাপ করবেন গোপনে, আবার যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করতে, কিন্তু সাক্ষী রেখে যদি করেন, কি যদি একজনের মনে করেন জিলাপি দেওয়ার সময় একজনের 2 প্যাকেট দিয়ে দিছে, তো যে দেয় সে কি কয়? কাউকে দেখায়ও না। দেখাইলে কি তো এই ওনারে 2টা দিছ, আমারেও ঠিক নেই। এই জন্য কোনো কাজে, পাপ কাজে কি রাখবেন না? সাক্ষী। নিজে খাইবেন, আবার দোহানো যাইবেন, দেখাইয়া খাইবেন, তা করবেন না। এটা আমার অনুরোধ। এরপরে বলবো, সতর্কতার সহিত চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে কি করো না, চলো না। রাজি নিও? সবাই রাজি আছেন? সর্বশেষ আমি যেটা কথা বলতে চাই, বেশি বেশি দোয়া করা। কার কাছে বলেন? কার কাছে? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেছেন, দোয়াও মুখুল ইবাদত, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আর আল্লাহ রাসূল আরে হাদিসে বলেছেন যে আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমারে ভালো রাখেন, সুস্থ রাখেন, সুস্থ রেখে রমজান পর্যন্ত পৌঁছান। সুবহানাল্লাহ। আর একেবারে সর্বশেষ যেটা বলবো, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কি করা? আল্লাহকে তওবা করবেন। রব্বুল আলামিন, এতদিন যাবৎ যত অপরাধ করেছি, রমাদান আসতেছে, আল্লাহ আমাকে বেগুনা মাসুম বানাইয়া রমাদান পৌঁছাইয়া দেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি লা যামবা লাহু। কোনো আল্লাহর গোলাম যদি সত্যিকার অর্থে যদি তওবা করে, কি করে বলেন? তওবা যদি করে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি তওবা করে, তওবা করার ফল হচ্ছে লা যামবা লাহু, মনে হয় যেন তার গোটা জীবনে কোনো কি নাই, গুনাহ। আল্লাহ তওবাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করুন। আসেন, এই রমাদান মাসের সামনে রেখে এই রজব মাসটাকে আমরা এই সময়টাকে কাজে লাগাই। আগামী দিনে যেন রমাদান যদি এখন আসে, আমাদের কাছে যেন বরকত নিয়ে আসে, আমরা যেন পবিত্র তার সহিত এই মাসে প্রবেশ করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন দান করে বলেন আমিন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে কথা শেষ করছি। হাদা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।